আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বা'দ। দূরের ও কাছে সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসায়। জ্ঞান জিজ্ঞাসা আপনাদের প্রশ্নগুলির, জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলির জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন বরণ্য আলেমে দ্বীন উস্তাদুল আসাতিজা প্রফেসর ডক্টর শেখ রফিকুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? মোহতারাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে এই বিপদের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করে আমরা শুরুতে আপনার কাছে আজকে জানবো, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সমাজটা পুরোটাই মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে, একবারে জাতীয় পর্যায় থেকে শুরু করে আমাদের ঘর পর্যন্ত। এটাতে তরুণ এবং যুব সমাজ বেশি আক্রান্ত হচ্ছে। এই বিষয়টি থেকে তরুণরা, যুবকরা, ছাত্ররা কীভাবে বেরিয়ে আসতে পারে, আপনার অভিজ্ঞতার আলোকে ইসলামিক দিক নির্দেশনাগুলি আমাদেরকে বলবেন। জি, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আজকের তরুণ সমাজ, যুব সমাজ যে মাদকে আসক্ত হয়ে পড়ছে, এর মূল কারণ হলো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি অভিভাবককে যে দায়িত্ব কর্তব্য দিয়েছেন এবং পাশাপাশি স্থানীয় যারা নেতা আছেন, রাষ্ট্রীয়ভাবে যারা নেতৃত্বে আছেন, তাদের মূল দায়িত্ব বা তাদের দায়িত্বের অবহেলার কারণেই মূলত এই সমাজ আজকে মাদকাসক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল ইমামু রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়াল বাইতু রাঈন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আনহু والزوجة راعية في بيت زوجها وهي مسؤولة عنها। হাদিসটি সহিহ বুখারী মুসলিমের হাদিস। যে প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কাল কিয়ামতের ময়দানে। দায়িত্ব ঠিক আদায় করেছে কি? দায়িত্বটা আমানত। জি, প্রত্যেকটি দায়িত্ব, এটা একটা আমানত তার উপরে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। জি, সূরা নিসার 58 নম্বর আয়াত, যে আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করছেন যে তোমরা আমানতগুলিকে যথাস্থানে আদায় করবে, সঠিকভাবে আদায় করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম খুতবায়, যখনই খুতবায় দিতেন, তিনি বলতেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ ওয়া লা দীনা লিমান লা আহদা লাহ। হাদিসটি মুসনাদ আহমদের হাদিস। ওই ব্যক্তির ঈমান নেই যার আমানতদারি নেই, যে আমানত আদায় করে না তার ঈমান নেই, এবং যে ওয়াদা রক্ষা করে না, প্রতিশ্রুতি রক্ষা করে তার কোনো দিন নেই। জি, তাইলে প্রত্যেকে দায়িত্ব। তাহলে প্রথম দায়িত্ব হল আল ইমাম রাঈন, দেশের সরকার প্রধান, দেশের নেতা, তিনি একজন দায়িত্বশীল। সমাজের নেতা, এলাকার নেতা যারা আছেন এরা দায়িত্বশীল, পরিবারের নেতা। এখন এই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে, অর্থাৎ এই দায়িত্ব কি? দেশের মানুষের কল্যাণ সাধন করা। আর দিন ওয়ান নসিহা, দিন হলো একে অপরের কল্যাণ সাধন করা। যেহেতু সরকারের দায়িত্ব অথবা স্থানীয় নেতাদের, যারা এই নেতৃত্বের আসনে আছেন, যে যেখানেই থাকুক, কারণ নেতৃত্বের পরিধি বিস্তৃত হতে পারে, কারণ নেতৃত্বের পরিধি ছোট হতে পারে, কিন্তু ওই এলাকার জন্য তিনি নেতা। এবং এই এলাকার লোকেরা বিভিন্নভাবে তাদের চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, স্বাস্থ্য সংক্রান্ত, শিক্ষা দীক্ষা, সবটাই তারা দায়িত্বশীল। শুধু খাওয়াবে এই দায়িত্ব নয়, বিশেষ করে নৈতিক মান উন্নত করার জন্য। জি, আজকে মোরালিটি যে ধস নেমেছে, কি কারণ? এই যে চোর হচ্ছে, বাটপার হচ্ছে, অথবা মাদকাসক্ত হচ্ছে, নেশাখোর হচ্ছে, এর কারণ হলো যে এরা নৈতিক মান এদের একবার নিচের পর্যায়ে চলে গিয়েছে। কারণ কি? আজকে আমরা জনগণের এই যে দায়িত্বটা, যে বাচ্চাদেরকে
অথবা জনগণকে এই তাদের নৈতিক মান উন্নত করার জন্য, মরালিটি গ্রো করার জন্য তাদের আমরা কি শিক্ষা দিচ্ছি? জি, শিক্ষার মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করে তোলা, তাদেরকে আখলাককে উন্নত করা, চরিত্রকে উন্নত করার দায়িত্ব স্থানীয় নেতাদের রয়েছে। এই দায়িত্বের অবহেলার কারণে আজকে এরা মাদকাসক্ত হয়ে পড়ছে বা বিভিন্ন বখাটে হয়ে যাচ্ছে। তারপরে প্রত্যেকটি পুরুষ তার পরিবারের দায়িত্বশীল। পরিবারের দায়িত্বশীল যেমনিভাবে তাদের পানাহার, তাদের সেবা, তাদের চিকিৎসা, তাদের শিক্ষা, ভরণ পোষণের সব দায়িত্ব তার উপর রয়েছে। পাশাপাশি তার আদবের বিষয়টা সাথে সাথে রয়েছে তার মেইন দায়িত্ব, যেমনিভাবে বৈশ্বিক জগতের চাহিদা পূরণের জন্য চেষ্টা চালাবে, ঠিক এমনিভাবে তাদের আখলাককে উন্নত করার জন্য, চরিত্রের মানকে উন্নত করার জন্য, ইসলামিক কালচারে তাদের কালচার করার জন্য, ইসলামী শিষ্টাচারে তাদেরকে অভ্যস্ত করে তোলার জন্য তার দায়িত্ব কর্তব্য রয়েছে। কিন্তু আজকে আমরা দেখতে পাই অভিভাবক শুধুমাত্র কোন কোচিং পড়াবে, কোন স্যারের কাছে পড়বে, কত টাকা লাগবে, এই নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু তার চরিত্রের মান যে ধস নামছে, এবং চরিত্রের মানকে উন্নত করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসক্রিপশন দিয়েছেন। তিনি বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু সাবআ ওয়াদরিবু ইযা বালাগু 10, যে তোমাদের সন্তানদেরকে তোমরা নামাজের আদেশ করো যখন তারা 7 বছরে পৌঁছে। তাহলে বোঝা গেল 7 বছর আগে থেকেই তাকে আল্লাহ চিনাতে হবে। তাকে সিজদা, কেন সিজদা করবে? পাক পবিত্রতা তাকে শিখাতে হবে, তাকে সূরা শিখাতে হবে, দিন শিখাতে হবে, ইসলাম শিখাতে হবে। আমি কেন নামাজ পড়ব? নামাজটা কি? এই তাওহীদ শিখাতে হবে, আল্লাহর পরিচয় জানতে হবে, রসুলের পরিচয় জানাতে হবে, আখিরাত চিনাতে হবে। এগুলো আগে তাকে ব্রেনে ঢোকাতে হবে। এই কচি বয়সের বাচ্চাদের ব্রেনে যদি এগুলো ঢোকাই দিতে পারে, তাহলে এটা সহজ নষ্ট হবে না। তারপরে 7 বছরে তার নামাজের আদেশ করো। 10 বছর হলে এই 3 বছর তার আদেশ করে যাবে। 10 বছর হওয়ার পর যদি সে নামাজ না পড়ে, তাহলে তাদেরকে শাস্তি দাও। এভাবে একটা বাচ্চাকে যদি প্রশিক্ষণ দিয়ে তোল থাকে বালেগা হওয়া পর্যন্ত, তাহলে এই বাচ্চাগুলো যা কিছু করুক, এই সমস্ত অসৎ কাজে, অন্যায় কাজে তারা জড়িত হয়ে পড়বে না। তারপরে হইল পরিবারের যে মা আছেন, স্ত্রী আছেন, তিনি তার পরিবারের দায়িত্বশীল। কি তার সমাজের দায়িত্ব, তার স্বামীর পরিবারের যে দায়িত্ব, স্বামীর পরিবারকে কি করবে? গুছিয়ে রাখবে, ঘরটাকে গুছিয়ে রাখবে, পরিপাটি করে রাখবে। বাচ্চাগুলি যদি স্বামী চলে যায় কর্ম চলে যায়, বাচ্চাগুলো থাকে, তাদেরকে লালন পালন করা, তারবিয়ত দেওয়া, তালিম দেওয়ার দায়িত্ব হলো মায়ের। শিষ্টাচার শিখানো। আজকে মা সকালে ঘুম থেকে উঠেই ব্যাগ কাঁধে নিয়ে চলে যায় বাচ্চার সাথে, সারাদিন ওখানে বসে থাকে, আড্ডা দেয়। এই বাচ্চাগুলিকে এই ছোট্টবেলায় আল উম্মু মাদ্রাসা বলে একটা শখের একটা কবিতা আছে, মাই হলো একটা পাঠশালা। মা এই ছোটবেলা থেকে শেখাতে পারে বিসমিল্লাহ, খাওয়ার সময় বিসমিল্লাহ বলবে, আল্লাহকে, রসুলকে, মা খাওয়ার সময় কি বলবে, ঘুমাবার সময় কি বলবে, কি সূরা পড়বে, এগুলো মা বাচ্চাদেরকে শেখাবে। এবং এই কচি বয়সে যা ঢোকাবে, যেটা ঢুকবে, এটাই পার্মানেন্ট হবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি মায়েরা এই দায়িত্ব পালন করেন না, পরিবারের যিনি প্রধান তিনি দায়িত্ব পালন করেন না, মায়েরা দায়িত্ব পালন করেন না, সমাজের নেতারা দায়িত্ব পালন করেন, বা রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে তাদেরকে তালিম দিয়ে, প্রশিক্ষণ দিয়ে তোলার জন্য যা করা প্রয়োজন সেটা করা হচ্ছে না। বরং ইসলাম থেকে বিমুখ করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানেও দায়িত্ব পালন করছে না, প্রতিষ্ঠানটা করে না, এবং বরং বাচ্চাদেরকে বরং এই ইসলাম থেকে কিভাবে বিমুখ হবে, ইসলাম বরং ইসলামের নাম বললে এখন একটা বিরূপ একটা চিত্র মিডিয়াগুলি তাই দেখাচ্ছে। যার কারণে এই বাচ্চাগুলো অথবা এই তরুণ সমাজেরা কি হচ্ছে, এই মিসগাইড হচ্ছে, ভ্রান্তবাদে চলে যাচ্ছে। আমরা সংক্ষেপে এটা শেষ করবো, অনেক প্রশ্ন আসছে। যে এই কারণে কিয়ামতের ময়দানে এরা বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা ফাআতিম দি'ফাইন আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। কিয়ামতের ময়দানে বলবে, ইয়া লাইতানি আতা'না আল্লাহ ওয়া রাসূল, হায় হায় রে, যদি আল্লাহর রাসূল আনুগত্য করতাম কত ভালো হতো। আমরা আনুগত্য করেছি কারণ আমাদের নেতা যারা আছে, আমাদের নেতা যারা আছে তাদের অনুসরণ করেছি, আমাদের বড়দের অনুসরণ করেছি। এরা বংশ করে ফাদাল্লুনা সাবিলা, আমাদের পথহারা করেছে, এরা আমাদেরকে মস্তান বানিয়েছে, আমাদের চাঁদাবাজ বানিয়েছে। আজকে নির্বাচন আসতে দেখা যায় এদেরকে ব্যবহার করা হয় নির্বাচনে পাশ করার জন্য, কিভাবে জালিয়াতি করে ভোট নেবে, কিভাবে মানুষকে আঘাত করে
তারপরে ভোট বাক্স চিন্তা করবে, এদের শেখানো হয়, পয়সার বিনিময়ে এগুলো শেখাতে, এরা এগুলো শিখতেছে। কাজেই এই সমাজে এই কারণে এই সমস্ত ছেলেগুলো আজকে মস্তান হচ্ছে, চাঁদাবাজ হচ্ছে, নেশাখোর হচ্ছে, বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে যাচ্ছে। এই সমস্ত কারণে এদেরকে যদি সঠিকভাবে সকলে দায়িত্ব পালনের মাধ্যমে যদি এদেরকে আমরা নাস্তানি করি, আমরা সেদিকে তাদের আখলাককে উন্নত করতে পারতাম, তাহলে সমাজটা এই ধরনের হতো না। যেমন আরব বিশ্ব, সৌদি যেমন নাকি অন্ধকার যুগে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যে সমাজটা ছিল, কি একটা সমাজ ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তালিম দিয়ে, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তুলেছেন, সেই সময়টা সোনালী সমাজ রূপান্তর হয়েছে, আদর্শ সমাজ রূপান্তরিত হয়েছে। এবং তিনি বলছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। এবং তিনি শিক্ষকতার দায়িত্ব 100% পালন করেছেন, যার কারণে একটি সুন্দর সমাজ তিনি গড়েছেন, আদর্শ সমাজ তিনি ওই কালে তিনি গড়তে সক্ষম হয়েছেন। আজও যদি আমরা আমাদের দায়িত্ব সেই আদলে পালন করতে পারি, তাহলে আজও আমাদের সমাজ সুন্দর হবে। যেহেতু কোরআন, সে আগের কোরআন রয়েছে, আল্লাহ তিনি আগে আল্লাহ ছিলেন, তিনি আছেন, তার রসুলের আদর্শ তাই আছে। অতএব এখন শুধু বাস্তবায়নের প্রয়োজন। কোরআন আমাদের সামনে আছে, রসুলের সুন্নাহগুলো আমাদের সামনে আছে, শুধু বাস্তবায়ন যদি করতে পারি, তাহলে আজকে এই সুন্দর সমাজ আবার গড়া সম্ভব। মহতারাম, অনেক শুকরিয়া আপনাকে। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, জাতীয় একটা বিষয় খুব সুন্দরভাবে আপনি তুলে এনেছেন। উস্তাদ আমাদের সাইদ আল জাবের ভাই প্রশ্ন করেছেন ইউটিউবে, ক্রিকেট খেলাকে পেশা হিসেবে গ্রহণ করা কি জায়েজ আছে? পেশা হিসাবে, এক্সারসাইজ যেটা ব্যায়াম হিসাবে তো করতে পারে, যেহেতু শরীর গঠন করে, এটা শরীয়তের প্রয়োজন। কিন্তু এটাকে পেশা হিসাবে গ্রহণ করা, আমার ক্ষুদ্র জ্ঞান আমি যতটুকু বুঝি, পেশা হিসাবে গ্রহণ করা এটা ঠিক হবে না। মোহতারাম, আরেক ভাই জানতে চেয়েছেন যে হাদিসে বলা হয়েছে কোনো অপরাধ দেখলে সাধ্যমতো প্রতিবাদ করা উচিত, কেউ যদি নিজে অপরাধে জড়িত হয়ে থাকে তাহলে কি করবে? জি, কেউ যদি কারো কোনো অপরাধ করতে থাকে, তাইলে সাধ্যমতো তাকে তার প্রতিবাদ জানাবে, ঠিক। কিন্তু নিজ যদি অপরাধী হয়, এখন এই জন্য নিজকে আগে পরিশুদ্ধ করতে হবে। তাজকিয়াতুন নফস যাকে বলা হয়, বা আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি অবশ্যই সফলতা লাভ করেছে জিনিসকে পরিচ্ছন্ন করেছে। এই জন্য নিজে পরিশুদ্ধ হওয়া উচিত। তবে হ্যাঁ, আমি যে একবার 100% পরিশুদ্ধ হতে পারবো তা নয়, বরং আমি যে অপরাধটায় আছি বা অন্যায় আছি, এটা আপনি আমাকে বাধা দিবেন, আমি তো না করি। আমি আপনাকে, আপনি যে অন্যায়টা করতেছেন, যে অন্যায়টা আমি করি না, সেটা আমি আপনাকে বাধা দিব। পারস্পরিকভাবে আপনি আমাকে আমার অন্যায়গুলির ব্যাপারে আমাকে সতর্ক করেন, আমি আপনার অন্যায়ের ব্যাপারে সতর্ক করি। তাইলে পারস্পরিক সতর্কতার মাধ্যমে আমরা কি হতে পারে, একটা ইসলাহ বা সংশোধন আমাদের হইতে পারে। এবং কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কল্যাণের কাজে, তাকওয়ার কাজে একে অপরকে পারস্পরিক সহযোগিতা করো, এবং গুনাহের কাজে, সীমা লঙ্ঘন করার কাজে একে অপরকে সহযোগিতা করবে না। অতএব আমরা পারস্পরিকভাবে সংশোধন হওয়ার জন্য একে অপরকে সহযোগিতা করব। আমার ভুল হলে আপনি বলবেন, আপনার ভুল হলে আমি বলবো, এর মাধ্যমে একটা সুন্দর সমাজ করা। অনেক শুকরিয়া। আমিন ইসহাক ভাই ফেসবুকে জানতে চাচ্ছেন যে কাপড় ধোয়ার পরে তিনবার বিসমিল্লাহ না বললে কি কাপড় পাক হবে কিনা, বা এই বিষয়ে কোনো বাধ্যবাধকতা আছে? যদি সত্যিকার নাপাক কাপড় হয়, বিসমিল্লাহ না বললো 3 বার যদি চিপে অর্থাৎ একবার চিপে পানিতে ফেলবে, সেকেন্ড টাইম করবে, থার্ড টাইম করলে কাপড় পাক হয়ে যায়। বিসমিল্লাহ না বললেও কাপড় পাক হবে। মোহতারাম, অনেক শুকরিয়া। তারেক হাসান ফেসবুকে জানতে চাচ্ছেন যে নামাজে কোনো ফরজ বাদ পড়লে কি ওই রাকাত বাতিল নাকি পুরো নামাজে বাতিল? এখানে সঠিক, যদি নামাজের কোনো ফরজ ছুটে যায় তাহলে পুরো নামাজ তার বাতিল হবে। নতুন করে প্রশ্ন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় ভাই, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। জি, আমি নিজামউদ্দিন বলছিলাম। আমি মোহতারাম জি নিজামউদ্দিন ভাই রহমান মাদানী সাহেবের কাছে জানতে চাচ্ছিলাম যে মসজিদে ছোট বাচ্চারা যে মসজিদে নামাজ পড়তে যায়, এই বিষয়ে যে আমরা দেখতে পাই যে আমাদের সমাজে মসজিদে যখন বাচ্চারা সামনের কাতারের দিকে যখন তারা যাওয়ার চেষ্টা করে, তখন একটু মসজিদে ওদেরকে ধমক দিয়ে পিছনে যাইতে বলে। তো আমি আজকে একটা ঘটনার শিকার হলাম, জোহর নামাজ পড়তে গিয়ে দেখলাম যে বাচ্চাদেরকে দূর করে পিছনে তাড়িয়ে দিয়েছি। তো আমি বাধা দিলাম, আমি বললাম যে ওদেরকে কাতারের মাঝখানে না রাখলে ওরা নামাজ শিখবে কিভাবে? পেছনে গিয়ে তো আরো দুষ্টামি করবে। এখন আমি মোহতারাম হুজুরের কাছে আসলে দৃষ্টিভঙ্গি জানতে চাচ্ছি যে আসলে বাচ্চাদেরকে যদি আমরা এইভাবে যদি তাড়িয়ে দিই, তাহলে তো ওরা মসজিদ বিমুখ হয়ে যাবে। জি নিজাম ভাই, আপনি শুনতে থাকুন।
দুষ্টামি করবে। নিজাম ভাই, আপনি শুনতে থাকুন, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, আমরা এখনই আপনার প্রশ্নের জবাব। মোহতারাম, বিষয়টি একেবারে মানে আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা আসলে ভাই যেটা বলেছে, মসজিদে বাচ্চারা গেলে সবাই দূর দূর করে সরায় দেয়, পিছনের দিকে ঠেলে দেয়, যাতে করে অনেক বাচ্চা আর মসজিদে আসেই না। আমরা সমসাময়িক সময়ে দেখতে পাচ্ছি তুরস্কে মসজিদে বাচ্চাদের জন্য খুলে দিয়েছে অবসর টাইমে, মানে সলাতের টাইম ছাড়া বাকি টাইম ওরা ভিতরে এসে খেলাধুলা করে, ওরা সময় কাটায়, মানে মসজিদমুখী করার জন্য। বিষয়টি একটু বলবেন। বাচ্চাদেরকে মসজিদে নামাজ অভ্যস্ত করার জন্য মসজিদে আনবে, তবে যিনি আনবেন তিনি যদি এত ডিস্টার্ব না করে, এক সাইডে তিনি প্রথম দিকেই যাক, কিন্তু এক সাইডে যদি বাচ্চা, কারণ গার্জিয়ান সহকারে বাচ্চা দাঁড়াতে হয়, কারণ গার্জিয়ানকে বাদ দিয়ে বাচ্চা দাঁড়ালে আবার সে আনইজি ফিল করবে, অথবা এদিক ওদিক চলে যেতে পারে বা হারিয়ে যেতে পারে। এই জন্য গার্জিয়ান যিনি বাচ্চাকে নিয়ে যাবেন তিনি তার এক সাইডে গিয়ে বাচ্চাকে সাথে রাখে তিনি নামাজ পড়েন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় বাচ্চারা মসজিদে যেত, নিয়ে যেতে হতো। যেমন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে চড়তে বা সিজদা দিলে মাথায় উঠে বসে থাকতো, বোঝা গেল এই বাচ্চা অবস্থায় তাদেরকে তিনি নিয়ে যেতেন বা তারা যেত, রাসূলুল্লাহ ইসলাম বাধা দিতেন না। তারপরে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, ইমামতি করছেন, তো তিনি ইচ্ছা করছিলেন লম্বা কেরাত নেবেন, কিন্তু পেছনে শুনতে পেলেন এক মায়ের বাচ্চা কান্না করছে বা ক্রন্দন করতেছে। তো তিনি বললেন যে যেহেতু মায়ের বাচ্চা ক্রন্দন করছে, মায়েরও কষ্ট হচ্ছে, বাচ্চারও কষ্ট হচ্ছে, এই জন্য আমি কেরাতটা শর্ট করেছি। তাহলে বোঝা গেল মা বাচ্চা নিয়ে যেতে পারবেন মসজিদে, এটা স্পষ্ট। আর দ্বিতীয় হইল যে বাচ্চাদেরকে যদি আমরা মসজিদ বিমুখ করে ফেলি, আস্তে আস্তে এখন তো এমনি বিমুখ হয়ে যাচ্ছে, আরও যদি আমরা ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি যদি তাদেরকে আরও বিমুখ করে ফেলি, তাহলে তো আস্তে আস্তে মসজিদ থেকে সরে যাবে, শেষ পর্যন্ত ওই সদায় শুধু ক্রিকেট ডান্ডা নিয়ে ঘুরবে আর ওই টেলিভিশনের নাটক ফাটক নিয়ে ব্যস্ত থাকবে। এই জন্য ওদেরকে মসজিদমুখী করার যথাসম্ভব চেষ্টা করা। হ্যাঁ, তবে এদেরকে মসজিদে কীভাবে সুন্দর করে রাখা যায়, গুছানো যায়, কমিটির সিদ্ধান্ত ক্রমে তাদেরকে একটা সুন্দর আয়োজনের ব্যবস্থা থাকা অবশ্যই কর্তব্য। যেমন নাকি এই বিভিন্ন অফিসে আদালতে আজকাল বাচ্চাদের আলাদা জোন রাখার একটা ব্যবস্থা আছে, ঠিক এরকম একটা ব্যবস্থা চিন্তা ভাবনা করে রাখার ব্যবস্থা করা উচিত। মোহতারাম, অনেক শুকরিয়া। অনেকগুলি প্রশ্ন ইউটিউবে, লাইভে এবং ফেসবুকে আছে, আমরা আস্তে আস্তে যাচ্ছি। নাবিলা আঞ্জুম, অত্যন্ত সমসাময়িক একটি বিষয় তিনি জানতে, বেশ কিছু মাদ্রাসায় দেখা যাচ্ছে ছাত্রদেরকে মারধর করে, এ ব্যাপারে ইসলাম কি বলে? গত 2-3 দিন আগে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে একজন শিক্ষক নামধারী, তিনি খালি গায়ে বাচ্চাকে হাত পা বেঁধে প্রচণ্ড মারধর করছে, একেবারে ছোট শিশু। এই বিষয়টা একটু বলবেন। আসলে অমানবিক মারধর করা, অমানসিক কাজ করে, এটা শিক্ষকের কাজ নয়। শিক্ষক হলো আদর, আর বিশেষ করে বাচ্চাদেরকে আদর সোহাগ করে যতটুকু করানো যায়, মারধর করলে ভয় দেখানো যায়, আসলে তাদেরকে শিক্ষার্থীকে দেওয়া যায়। জি জি মোহতারাম। তো এই জন্য বাচ্চাদেরকে আদর সোহাগ করে যতটুকু সম্ভব তাদেরকে তালিম দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, মাঝে মাঝে একটু ভয় দেখাবার জন্য, একটু আদব দেওয়ার জন্য হাদিসে আছে, কিন্তু সেটা খুব। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আবু হুরায়রা বলছিলাম। আবু হুরায়রা ভাই, জি প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হলো যে আমরা তো কবর দিয়ে আসি মানুষ, তো মানুষ আমরা জানি যে কবরে আযাব হয়, জি আযাবটা যে হচ্ছে, তো 1 মাস 2 মাস পরে তো মানুষের শরীরটা পচে যায়, তাহলে এটা কিভাবে হয়, এটা আমার জানার ইচ্ছা। জি, আপনি থাকুন, আমরা আসবো ইনশাল্লাহ। আপনার সুন্দর প্রশ্ন করেছেন, শুকরিয়া মুহতারাম। আমরা যে প্রশ্ন ছিলাম, তো আসলে এই বাচ্চাদেরকে যথাসম্ভব আদর সোহাগ করি, তাদেরকে তালিম দেওয়ার চেষ্টা করবে। বিশেষ করে কচি বাচ্চা, একবারে কচি যায়, ওগুলো তো প্রশ্নই আসে না মারধর করার। আর একটু বড় হলে, যেমন 10 বছর পরে আল্লাহ রাসূল ইসলাম তাকে শাস্তি দিয়ে হইল, অর্থাৎ নর্মাল শাস্তি, আর কঠিন শাস্তি, একটু ভীতি প্রদর্শন করার জন্য হালকা শাস্তি প্রয়োজন দিতে পারে, কিন্তু একেবারে তাদেরকে কঠিন শাস্তি দিয়ে চামড়া উঠিয়ে ফেলা অথবা হাত পা ভেঙে ফেলা, এগুলো তো কোনো অবস্থায় ছড়িয়ে দেওয়া করে না। মোহতারাম, অনেক শুকরিয়া। আবু হুরায়রা ভাই জানতে চাচ্ছিলেন যে কবর আযাব, তিনি বলছেন যে মানুষ তো পচে যায়, শরীর তো তার থাকে না, তাহলে আযাব কিভাবে হয়, বিষয়টা একটু। জি, শরীর থেকে যায় বা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। আসলে কবর আযাব এটা বিশ্বাস করতে হবে, এটা ইলমুল গায়ব। জি, এখন কিভাবে শাস্তি হবে
জি, সেটা আল্লাহ পাক ভালো জানেন। ওই জগতের হিসেব নিকাশই ভিন্ন। ওই জগৎটা আমরা এখান থেকে বুঝবো না, এক কথা। 2 নম্বর কথা হইল, কবরে রোহের উপরে শাস্তি হয়। রোহের সাথে শরীরের সম্পর্ক বড় সম্পর্ক নিয়ে আসছি, প্রশ্ন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রিয় ভাই, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। জি, আমার নাম হচ্ছে আরিফুর রহমান। জি ভাইজান, বলুন। প্রশ্নটা হচ্ছে আপনার, আমি একজন মানে বিয়ে করার জন্য ফ্যামিলি থেকে চাপ দিচ্ছে। এখন তো মেয়ে তার পছন্দ না, ফ্যামিলি থেকে অনেক জোরপূর্বক ভাবে চাপ দিচ্ছে। এটা ইসলাম শরীয়ত কতটুকু জায়েজ হবে? আর দ্বিতীয়ত হচ্ছে, এখানে একটা চাকরির অফার আছে, চাকরিতে হয়তো কিছু টাকা লাগতে পারে। এই টাকা দেওয়াটা জায়েজ হবে কিনা? আর মেয়ে পছন্দ না, জি, জোর ভাবে পড়াইতেছে, কিন্তু পড়াইলে হয়তো আমরা আপনার প্রশ্ন বুঝেছি ভাই, আপনি থাকুন, আমরা জবাব দিব। মোহতারাম, আমরা এই ভাইয়ের প্রশ্নটা জবাব দিয়ে দেই। তিনি বিয়ের প্রস্তাব দিয়েছেন, বিয়ের প্রস্তাব পেয়েছেন, কিন্তু মেয়ে উনি দেখেছেন পছন্দ না, কিন্তু সেখানে আবার চাকরির অফার আছে, তার কিছু টাকা পয়সা দিবে, চাকরি নিয়ে দিবে। এ বিষয়ে এখন তার করণীয় কি? আসলে বিবাহ শাদী এটা তার আজীবন, যতদিন বেঁচে থাকে ততদিন একটা শান্তিপূর্ণ সমাজ বা শান্তিপূর্ণ পরিবার গড়ার জন্য, ভবিষ্যৎ যাতে তাদের সুন্দর প্রজন্ম তৈরি হয়, এই জন্যই আসলে বিবাহ শাদীর ব্যবস্থা। জি, শুধু জৈবিক চাহিদা পূরণে শুধু বিবাহ শাদীর উদ্দেশ্য নয়, এর উদ্দেশ্য হচ্ছে এই যে বংশ ধারা অব্যাহত রাখা। তো এখন যিনি বিবাহ করবেন, আসলে ছেলেকে মেয়ে পছন্দ হতে হবে, মেয়েকে ছেলে পছন্দ হতে হবে, তারপরে অভিভাবকের অনুমতি লাগবে। কিন্তু অভিভাবক জোর করে তার পছন্দ নয় এমন, বা সে অভিভাবককে বোঝার চেষ্টা করবে যে এটা আমার পছন্দনীয় নয়, আপনারা দেখেন অন্য জায়গায় যেখানে পছন্দ হয়, কিন্তু তার জোর চাপ দিয়ে, কারণ আজকে হয়তো জোরে চাপ দিয়ে বিবাহ করালো, কিন্তু 2 দিন পরে যদি বিবাহ ভেঙে যায় তখন আরও সমস্যার সৃষ্টি হয়। এই জন্য আমি মনে করি যে অভিভাবকদের বুঝিয়ে তিনি এই বিবাহ থেকে বিরত থাকেন, যেটা তার পছন্দ হয় না। তবে হ্যাঁ, এই পছন্দ না হওয়া যদি শরীর দৃষ্টিভঙ্গিতে হয় তাহলে ঠিক আছে। আর যদি বৈশ্বিক দৃষ্টিভঙ্গিতে, যে আরেক কানে তার প্রেম আছে, ভালোবাসা আছে, অথবা আরেক কানে টাকা পয়সার অফার বেশি আছে, এই বৈশ্বিক জগতের দৃষ্টিভঙ্গিতে কিন্তু এটা অ্যাভয়েড করা যাবে না। শরীর দৃষ্টিভঙ্গি যদি হয় তাহলে আপনি অভিভাবকের কথাকে অমান্য করতে পারেন। শুকরিয়া মোহতারাম। আমরা আগের প্রশ্নটা একটু ফিনিশিং দিতে পারিনি, কবরা যাবে শরীরের উপর। জি, আমি যেটা বলছিলাম যে এই শরীরের সাথে রোহের সম্পর্ক 5টা সময়, তবে 3টা হলো মেইনলি। একটা হলো দুনিয়া থাকতে, জি, দুনিয়া আমার রোহ আছে, কারণ রোহ না থাকলে আমি বাঁচতাম না। স্যার একটা প্রশ্ন নিয়ে আসছি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ আল আমিন। আল আমিন ভাই, জি বলুন। আমার প্রশ্ন ছিল যে আমি 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে জামাতে 1 রাকাত পাইছি, কিন্তু পরবর্তী 3 রাকাতে যে 2 রাকাত ছুলা মিলায়া পড়তে হবে কিনা? আচ্ছা, যদি পড়া লাগে তাহলে কোন 2 রাকাত ছুলা মিলায়া পড়ব? আচ্ছা, আপনি শুনুন, আমরা প্রশ্ন বুঝেছি, ইনশাআল্লাহ জবাবে আসবো। জি মোহতারাম, আমরা প্রশ্নটা শেষ করব, আগের প্রশ্নটা কবরা যাবে। জি, যে এই শরীরের সাথে রোহের সম্পর্ক মেইনলি 3টা, যদি আরো 5টা, আরো 2টা অতিরিক্ত আছে। এই দুনিয়ার জীবনে রোহ আছে, রোহ আর বডি 2টা মিলে একত্রে আসি, কারণ রোহ না থাকলে কিন্তু আমি জীবিত থাকবো না। জি, আবার যদি বডি না থাকে, এই রুহের কোনো অস্তিত্ব আমি খুঁজে পাবো না, জি, এর দুনিয়া কোনো কাজ চলবে না। এই দুনিয়াতে হইল রোহের সাথে যে বডির সম্পর্ক, এটা হইল এখানে যা কিছু, এটা সম্পূর্ণটা ক্ষীণ, যা কিছু শাস্তি হয় আরাম হয় শরীরের উপরে হয়। জি, এই জগতে, এই জগতে এখানে আরাম পেলে শরীর ক্ষীণ অনুভব করে, কিন্তু মূল অনুভব করে তার এই বডিটা। জি, এই দুনিয়ার জীবনে কবরে গেলে সেখানে যে শাস্তি বা অথবা আরাম হয় সেটা রোহের উপর হয় বেশি, শরীর অনুভব করে কম। রুহটাই সেখানে শাস্তি হয় অথবা সে আরাম পায়। আবার যখন চূড়ান্ত সম্পর্ক হবে, সমান সমান হবে জান্নাতে অথবা জাহান্নামে গেলে, ওখানে রুহ এবং শরীর, এই বডি পুরাপুরি সমান সমানভাবে আরাম, দুনিয়ার মতো অনেকটা সমান ভাবে সেখানে কষ্ট পাবে না। দুনিয়ার শরীর অনুভব করে বেশি, রুহ অনুভব করে কম। জান্নাত এবং জান্নাতে গেলেই পুরো অনুভবটা সমানভাবে রুহ এবং এই বডি অনুভব করবে। কাজে কবরে সেখানে রুহের উপরে শাস্তি বেশি হয়, শরীর ক্ষীণ অনুভব করে। মোহতারাম, আমরা যে এখানে একটা বিষয় বলি যে মৃত ব্যক্তির জন্য আমরা বলি যে আত্মার, তার অমুক মারা গেছে, তার আত্মার মাগফিরাত কামনা করি, এটা একটা ভুল। বরং কেউ মারা গেলে বলতে হবে
তার মাগফিরাত কামনা করি। কোরআনে কারীম আল্লাহ পাক যত দোয়া শিখে, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা সাবাকুনা বিল ঈমান, আমাদেরকে মাফ করেন, আমাদের আরো ভাই যারা ঈমানদার তাদেরকে মাফ করেন, বলে তাদের রূহকে মাফ করেন। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুন, আমাকে মাফ করেন, আমার পিতামাতাকে মাফ করেন। এই কথা বলি না, আমার পিতামাতার রূহকে মাফ করে দেন। তাহলে কি রূহ মাফ হোক, শরীরে পিটাক নাকি? এই জন্য এই কথাটা একটা ভুল কথা আমাদের সমাজে প্রচলিত, যে আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন না, তার মাগফিরাতের জন্য দোয়া করেন। মোহতারাম, অনেক শুকরিয়া, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জেনেছি। আমরা একটু বিরতিতে যাব। সম্মানিত দর্শক শ্রোতা, শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা। চলুন আমরা একটু বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবারও আপনাদেরকে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানিয়ে আমরা বিরতিতে যাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির পরে পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জ্ঞান জিজ্ঞাসা। আপনাদের প্রশ্নগুলির জবাব দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন বরেণ্য আলেমদ্দিন ফজিলাতুল শেখ ডক্টর প্রফেসর মোহাম্মদ রফিকুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ। মোহতারাম, অনেক শুকরিয়া। আমরা লাইভে একটা প্রশ্ন নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি মারুফ বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে, যৌতুকটা হারাম, কিন্তু এটা স্পেসিফিক মানে দলিলটা কি, হারাম হওয়ার জন্য দলিলটা লাগবে, আমি এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, জি ভাই, আপনি শুনতে থাকুন, আমরা এখনই প্রশ্ন জবাব দিচ্ছি। মোহতারাম, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, যৌতুক হারাম এ বিষয়ে উনি দলিল জানতে চাচ্ছেন। এটা আমাদের বর্তমান সমাজে একটা ব্যাধি, যৌতুক নেওয়া। এই বিষয়টা ইসলামের দৃষ্টিভঙ্গি একটু বলবেন। জি, যৌতুক আসলে বিবাহ শাদীর ক্ষেত্রে স্বামী স্ত্রীকে মোহরানা দেবে। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ও আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহর দিবে স্বতঃস্ফূর্তভাবে। জি, কিন্তু বিবাহের ক্ষেত্রে পুরুষকে আবার পাল্টা দিতে হবে, এটা হ্যাঁ দিতে পারে, সেটা হলো যৌতুক নয়, সেটা যদি হাদিয়া, হ্যাঁ উপঢৌকন হিসাবে স্বামীকে খুশি করার, ছেলে এবং মেয়েকে খুশি করার জন্য বা এমনি কিছু দান করতে পারে। কিন্তু যৌতুক নাম দিয়ে যেটাকে দিতেই হবে, আদায় করে নেওয়া, এটাকে বাধ্যতামূলক করে নেওয়া, যে না দিলে আমি বিবাহ করব না অথবা টর্চারিংকার হবে মেয়ের উপরে, এই ধরনের কথা হলে হারাম না জায়েজ। তবে যদি মেয়ের বাবা অথবা অন্য কেউ যদি উপঢৌকন হিসাবে দিতে চান, সেটা দিতে পান, তাদের ইচ্ছা, কিন্তু এটাকে জোর করে আদায় করার কোনো বিষয় নেই। সে বলছে যে এই বিষয়ে কোনো দলিল, মানে এটা কি জন্য হারাম হবে এই বিষয়টা বলছে। যেহেতু এখানে দায়িত্ব হলো ছেলে মেয়েকে দেবে, জি, মোহর দেবে, এখানে রাসূলের বিধান, সে কিসের বিনিময় নেবে এটা? জি, সে স্ত্রীকে দিচ্ছে একটা বিনিময়, জি, যেটা তাকে ব্যবহার করবে, এর বিনিময় সে তার কিসের বিনিময় নিচ্ছে? সে যে তার যৌতুকটা উপকারটা নিচ্ছে বা পয়সাটা নিচ্ছে কিসের বিনিময়ে? স্ত্রীর থেকে স্ত্রীকে যে দিচ্ছে, সে মোহরটা আদায় করছে, এটা কিন্তু তার একটা বিনিময় দিচ্ছে। সে তার স্ত্রীকে ব্যবহার করবে, এই কারণে এটা শরীয়ত বিধান করেছে। কিন্তু সে যে নিচ্ছে, কিসের বিনিময় নিচ্ছে? কারণ আমি যদি কোনো তার বিনিময় না পাই, কিসের বিনিময় নেব? সেটা যদি না থাকে, আপনি আমাকে 10 টাকা দেবেন, কিসের বিনিময় দেবেন? আমার সেটা থাকতে হবে। জি, না, অর্থাৎ কোনো বিনিময় না থাকলে সাধারণত নিয়ম হলো, উসুল হলো এটা হারাম হবে। হ্যাঁ, হারাম হবে। হ্যাঁ, আপনি আমাকে 10 টাকা হাদিয়া দেন, যে ঠিক আছে আপনি কিছু খাইন, সেটা ভিন্ন জিনিস, সেটা হতে পারে। কিন্তু আপনার কাছ থেকে নিতেই হবে, যদি ওকে দিতে হবে আমাকে 10 টাকা, এটা হলো না জায়েজ। মোহতারাম, অনেক শুকরিয়া। এক ভাই ফয়সাল ভাই ফেসবুকে তিনি জানতে চাচ্ছেন যে অজু করার পরে যে নাক দিয়ে পানি বের হলে অজু ভাঙবে কিনা? না, নাক দিয়ে পানি বের হলে অজু নষ্ট হবে না। আরেক ভাই জানতে চাচ্ছেন, আমি নামাজের পরে 1 ঘন্টা গেম খেলি, মানে তিনি নামাজের পরে 1 ঘন্টা গেম খেলে, তো এটা কি হালাল হবে কিনা? এখন গেমটা, প্রথম কথা হলো আপনার জীবনের সময়টা আল্লাহ পাকের কাছে আমানত। এই সময়টা আপনি সবসময় পাবেন না। এই সময় জিজ্ঞাসা করা হবে আপনি সময়টা কোথায় ব্যয় করেছেন, বিশেষ করে যুবকদেরকে। জি, যুবকদের প্রশ্ন 2টা, যে একটা হলো যৌবনকালটা কোথায় ব্যয় করেছে। জি, এই যে কাজে এই সময় সম্পর্কে আপনি প্রশ্ন করা হবে। এখন আপনি নিজে বিবেককে জিজ্ঞাসা করেন, এই প্রশ্ন যখন উত্তর আপনাকে চাইবে, সেটা আপনি কল্যাণজনক, আপনার দুনিয়া এবং আখিরাতের কল্যাণজনক কাজে ব্যবহৃত হয়েছে কিনা, আপনি জবাব দিতে পারবেন কিনা, সেটা আপনি ভেবে তারপরে কাজটা। সময়টা আমানত। জি, সময় অবশ্যই আমানত, এবং সময়টা লিমিটেড। আল্লাহ লিমিট করে দিয়েছেন, এর বাইরে যাবার 1 সেকেন্ড বাড়াবার ক্ষমতা আপনার নাই।
দুনিয়ার কারো শক্তি নেই 1 সেকেন্ড বাড়াইতে পারে। এই পুরা সময়টাকে আপনি আপনার দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণে ব্যবহার করবেন, এই জন্য আল্লাহ পাক দিয়েছেন। অবহেলায় নষ্ট করবেন, জীবনটাকে এমনি শেষ করে দিবেন, এই জন্য আল্লাহ পাক আপনাকে সময়টা দেয়নি, আপনি জীবনটা দেয়নি। অতএব আপনি এই গেম খেলেন বা যাই করেন, সেই কাজটা প্রত্যেকটা কাজটা অর্থবহ হতে হবে, কল্যাণজনক হতে হবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন সূরা আল মুমিনুনের প্রথম দিকে, কাদ আফলাহাল মুমিনুন, যে সমস্ত মুমিনরা সফলতা লাভ করবে নিশ্চিত দিয়েছেন। সেখানে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা লাগ মানে অহেতুক কাজ, যেটা কোনো উপকার নাই, কোনো ফায়দা নেই, এমন কাজ থেকে তারা বিরত থাকে। তাহলে এটা কোনো উপকার আছে কিনা আপনার বৈশ্বিক অথবা শরীর দৃষ্টিতে, সেটা আপনি দেখেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, একজন মানুষের ইসলামের সৌন্দর্য হইল অপ্রয়োজনীয় কথা বর্জন করা, অপ্রয়োজনীয় কাজকে বর্জন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, তার উচিত ভালো কথা বলা অথবা চুপ থাকা। সহিহ বুখারী মুসলিমের হাদিস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা অবস্থা আসার আগে 5টা অবস্থার মূল্যায়ন করো। তোর মধ্যে একটা হইলো ফারাগাকা কাবলা শুগলিক, তুমি ব্যস্ত হয়ে যাবে সামাজিক কাজে, রাষ্ট্রীয় কাজে অথবা নিজের সাংসারিক কাজে ব্যস্ত হবে, তুমি অবসর আসো, এই অবসরটাকে তুমি মূল্যায়ন করে আল্লাহর ইবাদতে দ্বীনে কাজে লাগো। ফাইজা ফারাগতা ফানসব ওয়াইলা রাব্বিকা ফারগা, যখন আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন রাষ্ট্রীয় কাজ থেকে আপনি অবসর হয়েছেন, এবার মনোনিবেশ করুন আল্লাহর ইবাদতে, মনোনিবেশ করুন, আল্লাহর দিকে মনোনিবেশ করুন। কাজে আপনি সময় পেয়েছেন, যতটুকু সম্ভব আপনি আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, আপনার পুঁজি কামাবার জন্য এই আল্লাহ পাক হায়াতটুকু দিয়েছে, সময়টুকু দিয়েছে। সময়টুকু যথাসম্ভব কাজে লাগিয়ে আপনার চিরস্থায়ী জীবনের কল্যাণে আপনি ব্যবহার করেন, এটা হবে আপনার জন্য কল্যাণকর। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ইহরিস মাই আলা মা ইয়ানফাউক, যে তোমার যা কল্যাণ হবে সেই কাজ করার জন্য আগ্রহান্বিত হও। এখন এটা আপনার কল্যাণ কতটুকু আপনি নিজে বিবেকে জিজ্ঞাসা করেন। ওয়ালা তাইজাস, এবং অক্ষমতা প্রকাশ করবে না। ওয়াস্তাইন বিল্লাহ, আল্লাহর নিকট সাহায্য চেয়ে যেটা তোমার জন্য কল্যাণ হবে, তোমার পরিবারের জন্য কল্যাণ, দেশের জন্য কল্যাণ, জাতির জন্য কল্যাণ হবে, দুনিয়ার জন্য কল্যাণ, আখিরাতের কল্যাণ, এই কল্যাণের কাজ করার জন্য তুমি আগ্রহান্বিত, তোমার আগ্রহ থাকতে সেই কাজ করার জন্য। কাজে আপনি ভেবে চিন্তে ভাববেন যে আমার কাজটা কি কল্যাণকর কিনা, আমার কথাটা কল্যাণকর কিনা, সেই চিন্তা করে আপনি কাজ করেন, কথা বলেন, তাহলে ইনশাআল্লাহ লাভবান হবেন। মোহতারাম, অনেক শুকরিয়া। আমাদের এক ভাই আহসানুর রহমান ভাই, তিনি জানতে চেয়েছেন যে শরিয়া ভিত্তিক ব্যাংক ম্যানেজমেন্টে জোর জবরদস্তির কারণে শরিয়া মোতাবেক বিভিন্ন বিনিয়োগ প্রদানে ব্যর্থ হলে সুদভিত্তিক ব্যাংকে লেনদেন হলে সংশ্লিষ্ট অফিসার দায়ী হবে কিনা। অর্থাৎ ব্যাংক ম্যানেজমেন্টের জোর জবরদস্তির কারণে শরিয়া মোতাবেক বিনিয়োগ দিতে পারছে না, যদি সুদভিত্তিক লেনদেন সে করে তাহলে সে দায়ী হবে কিনা। অবশ্যই দায়ী হবে। জোর জবরদস্তি বুঝিনি, কি জোর জবরদস্তি করে? উনি যেটা বলছেন যে ম্যানেজমেন্টের জোর জবরদস্তির কারণে। ম্যানেজমেন্ট তো জোর জবরদস্তি, ম্যানেজমেন্ট শরিয়া যা বলে ম্যানেজমেন্ট সেটাই বলবে। বিনিয়োগ নেয়ার জন্য, বিনিয়োগ দেওয়ার জন্য শরীয়তে যে বিধান, জি, বা শরিয়া বোর্ড যাদের আছে, বোর্ড যেভাবে তাদের পরিচালনা করতে বলে সেভাবে তারা বিনিয়োগ দেবে। এখানে জোর জবরদস্তি কোনো কিছু একটা নিয়ম ফরম্যাট আছে, সেই নিয়মে তাকে মেনে নিতে, নিয়মে আপনাকে চলতে হবে। এটা যে আপনি জোর জবরদস্তি মনে করেন এই জন্য সুদী চলে যাবেন, এটা বৈধ হবে না। মোহতারাম, অনেক শুকরিয়া। আমরা একটু লাইভে প্রশ্ন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আপনার নাম বলে প্রশ্ন করুন। মোশাররফ বলছিলাম নাশাম থেকে। আমার প্রশ্নটা হচ্ছে আমাদের দেশের যারা তাফসীর করে, যারা বিভিন্ন ওয়াজে বলে ফরজ নামাজের পরে বসে আগে তাসবিহ তারপরে আয়াতুল কুরসি পড়ার জন্য, কিন্তু আমাদের ইমাম সাহেবেরা নামাজ পড়ার ক্রিয়ায় গুলো দিয়ে ফেলে, তখন আমরা জি, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন মোহতারাম। আমরা ভাইয়ের প্রশ্নটা জবাব দিতে চাই। তিনি বলছেন যে ইসলামিক স্কলাররা বলেন যে সালাতের পরে আজকারগুলি, সুন্নাহ আজকারগুলি আদায় করার জন্য। এখন আমরা যেখানে সালাত আদায় করি, ইমাম সাহেব তো সাথে সাথেই মুনাজাত দিয়ে দেন, আমরা কি করতে পারি? জি, আসলে আমরাও দায়ী, ইমাম সাহেবও দায়ী। ইমাম সাহেব মুনাজ না দিলে কিছু লোক তো অসন্তুষ্ট হয়, ইমাম সাহেব চাকরি দিতে পারে। কাজে বেচারা চাকরি রক্ষার্থে ইমামতের আর নামাজের ঘরে মুনাজ দিতে হয়।
কিন্তু শরীয়তের বিধান হলো যে সমস্ত তাসবিহাত রয়েছে, যে সমস্ত আজকার রয়েছে, হাদিস দ্বারা সহি হাদিস দ্বারা প্রমাণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, করতে বলেছেন, সেগুলি আপনি আদায় করবেন। যদি ইমাম সাহেব মুনাজাত দেয়, আপনি মুনাজাতে অংশগ্রহণ না করে আপনি তাসবিহাতগুলি আপনি আদায় করেন। মোহতারাম, অনেক শুকরিয়া। আব্দুল হান্নান ভাই তিনি জানতে চাচ্ছেন যে 4 রাকাত সুন্নত নামাজে তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা মিলাতে ভুলে গেলে করণীয় কি? নামাজ কি নষ্ট হয়ে যাবে? না, নামাজ নষ্ট হবে না, নামাজ হয়ে যাবে। মোহতারাম, আরেক ভাই হানিফ মণ্ডল তিনি জানতে চাচ্ছেন যে ফরজ গোসল অপরিপূর্ণ মনে হয় সন্দেহ থাকলে পরে তিনি কি করবেন? তাহলে আবার যদি ওনার সন্দেহ যে ফরজ গোসলের হক আদায় করেছি কিনা বা যে সমস্ত ফরজগুলো আদায় হয়েছে কিনা, যদি সন্দেহ থাকে তিনি আবার গোসল করে নেবেন। যে সহিহ বুখারীতে রয়েছে দা মা ইয়ারিবুক ইলা মা লা ইয়ারিবুক, যেটা তোমাকে সন্দেহ ফেলে এটা ছেড়ে দিয়ে যাতে সন্দেহ নাই সেটা করো। অতএব আপনার সন্দেহ এসে গোসল হয়েছে না, কারণ এর উপর নির্ভর করে আপনার ইবাদত হবে কি হবে না। অতএব আপনি সেকেন্ড টাইম গোসল করে পরিশুদ্ধ হয়, ইতমিনান হয়, আপনি তারপরে সালাত আদায় করেন। শুকরিয়া মোহতারাম। বেলাল হোসেন ভাই তিনি প্রশ্ন করেছেন, একজন জেনাকার পুরুষ যদি তাওবা করে তাহলে তার স্ত্রী নেককার হলে কোরআন আলোকে মানে কি হবে তার বিষয়টা? তিনি জেনাকার, তার স্ত্রী নেককার, তিনি দেখছেন বিষয়টা তার কাছে খটকা লাগছে। জেনাকার কি এখন কি নিয়মিত এখন জিনা করছেন নাকি না হয়তো কোনো এক সময় তওবা করছেন? উনি বলছেন যে তিনি জেনাকার ছিলেন, তওবা করছেন। হতেই পারে মানুষের ভুল ভ্রান্তি হয়ে গেছে, যদি তওবা করেন খালেস ভাবে, খাঁটি ভাবে, আশা করি আল্লাহ তাকে মাফ করবেন। যেটা তাইবু মিনা যামবি কামান লা যামবালা, যে তওবা গুনাহ থেকে তওবা করে তার এমন নিষ্পাপ হয়ে যায় যেন তার গুনাহ নাই। অতএব যদি খালেস ভাবে, খাঁটি ভাবে তওবা করে থাকেন তাইলে তার গুনাহ মাফ হবে আশা করতে পারি, এবং এতে স্ত্রী হয়তো জিনাকার না, তাতে কোনো আপত্তি নেই, বড় স্ত্রী জিনাকার হবে না, এটি আমি চাই। মোহতারাম, অনেক শুকরিয়া। আফিয়া আক্তার তিনি বারবার একটা প্রশ্ন করছেন ফেসবুকে, হুজুর আসন দিয়ে বসা ভাত খাওয়া যাবে কিনা? মোহতারাম, আমরা লাইভের প্রশ্নটা নিয়ে আসছি আগে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই, আপনার নাম বলে প্রশ্ন করুন। সাদিক বলছিলাম উত্তরা থেকে। জি, উত্তরা থেকে সাদিক ভাই বলুন। জি, বলছিলাম আমার একটা প্রশ্ন হচ্ছে, সেটা হলো যে এক ব্যক্তি তিনি হচ্ছে যে বড় বোনকে বিয়ে করছেন, জি, করার পর ছোট বোনকে যদি বিয়ে করেন, বড় বোন জীবিত অবস্থায় না আছেই, স্ত্রী দুজনেই আছে, আল্লাহ যদি থাকে সেক্ষেত্রে তারা যদি কোনো ব্যবসার সাথে জড়িত থাকে, কোনো ব্যবসা করতেছেন, একটা দোকান করতেছেন, সেই দোকানে কি যদি কোনো বাজার টাজার করতে পারবো কিনা, এই ব্যাপারে অর্থাৎ কি বলে? দোকানদার বড় বোন ছোট বোন দুজনেই ঘর করছেন, আপনি জানছেন সেই দোকানে আপনি কেনাকাটা করতে পারবেন কিনা, বিষয়টা এই? জি প্রিয় ভাই, অত্যন্ত সুন্দর প্রশ্ন, আমরা জবাব আছি। জি মোহতারাম, আমরা এই প্রশ্নটির জবাব দিতে চাই। অর্থাৎ তিনি বলছেন যে তিনি যে দোকানে হয়তো চিনেন এমন দোকান, যিনি বড় বোন ছোট বোনকে একসাথে ঘর করছেন বিয়ে করে, সেই দোকানে জানেন যেহেতু সেই দোকানে উনি কেনাকাটা করবেন কিনা। জি, যেটা তার একটা হারাম কাজে জড়িত আছে, সে হারাম কাজে জড়িত আছে, আপনি যদি জানেন তাকে বোঝাতে চেষ্টা করবেন হারামটা যে সে বর্জন, এটা আপনার প্রাথমিক দায়িত্ব, যে এটা হারাম কাজ হচ্ছে, জিনা হচ্ছে, এটা আপনি তাকে এই ব্যাপারে অবহিত করবেন। তারপর ব্যবসা হিসাবে, যেহেতু আমরা হিন্দু দোকান থেকেও, হিন্দু শিরকির কাজ করে, মূর্তি পূজা করে, তার দোকান থেকে আপনি মুশরিকের দোকান থেকে আপনি কিনতে পারি, ইহুদি দোকান থেকে কিনতে পারি, যদিও যথাসম্ভব অ্যাভয়েড করা ভালো যদি মুসলমান দোকান বিকল্প থাকে, যদি বিকল্প থাকে, এরপর সেই হিসাবে আপনি নিতে পারেন, তবে মেহরবানি করে মেসেজটাও তাকে দিয়ে দিবেন। মোহতারাম, অনেক শুকরিয়া। সাইফুল্লাহ ভাই তিনি প্রশ্ন করেছিলেন যে কোরআনের এমন কোনো আয়াত আছে কিনা যা সালাতে পড়লে জান্নাতে যাওয়া যাবে? কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন আমলে সালেহ যারা করবে, ঈমান এবং আমলে সালেহ, তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। জি, এবং আমলে সালেহের ভিতরে 1 নম্বর কাজ হলো ঈমানের পরে হইল সালাত আদায় করা। এখন সালাত আদায় আমলে সালেহ অন্তর্ভুক্ত, শুধু সালাতই নয়, আরও যেগুলো আছে, তবে সালাত হলো 1 নম্বর। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সম্পর্কে বলেছেন মান আকামাস সালাত ফাকাদ আকামাদ-দ্বীন, যে সালাত প্রতিষ্ঠা করলো দ্বীনকে প্রতিষ্ঠা করলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছাকৃতভাবে যে সালাতকে ছেড়ে দিবে সে কুফরির ভিতরে ডুবে, মোহতারাম প্রশ্নটা নিয়ে আসছি, সে কাফের হয়ে যাবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো, আমি সৌদি আরব থেকে আব্দুল হান্নান বলছি। জি, সৌদি আরব থেকে ভাই। হলো
যদি কারো সন্তান না হওয়ার কারণে যদি সে কোনো পালিত ছেলে এবং মেয়ে লালন পালন করে, তারা বড় হওয়ার পরে ওই বাবা মার ওই সন্তানের সাথে পর্দার বিধান কি, এবং ওই যদি দুইটা একটা ছেলে এবং একটা মেয়ে লালন পালন করে, তাহলে তাদের পরস্পরের পর্দার বিধান এবং তাদের সম্পর্ক কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই, আপনি থাকুন, আমরা আসবো ইনশাল্লাহ। উস্তাদ, আমরা ওই কোরআনের আয়াত নিয়ে কথা বলছিলাম। জি, এই জন্য আমলে সালেহ যারা করে, ঈমান এবং আমলে সালেহ, তারা জান্নাতে যাবে। আর জি। নামাজ হইল আমলে সালেহের 1 নম্বর কাজ, যেহেতু ঈমানের রোকনের প্রথমটা হইল শাহাদাতানের পরেই হইল সালাত। অতএব সালাত আদায় না করলে জান্নাত যেতে পারবে না, যেহেতু আমলে সালেহ 1 নম্বর। আর যেহেতু ইচ্ছাকৃত সালাত তরক করলে সে কাফের হয়ে যাবে, বা অনেকে সৌদি আরব জানো ওসাইম বলেছে তারা সরাসরি কাফের ইচ্ছাকৃত ছাড়লে। তো কাজেই নামাজ না ছাড়লে সে কাফের। বোঝা গেল নামাজ ছাড়লে নামাজ আদায় করা তার কর্তব্য। তারপরে কিয়ামতের ময়দানে ইন্না আউয়াল মা ইউহাসিবুল আবদু ইয়াউমুল কিয়ামাহ সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে সালাতের। কাজে সেই হিসাবে সালাতের গুরুত্ব। আপনি সরাসরি শুধু একটাই আপনি এই কথা বলবেন, দুদিন পরে বলবেন যে আচ্ছা রোজা রাখলে জান্নাত যাবে, কোনো একটা ভিন্নতা আছে কিনা। কদিন জাকাতে কথা বলেন, পর্দা না করলে জান্নাত যাইতে হইবে শুধু পর্দার জন্য, এই যে আছে কিনা স্পেসিফিক কোনো। তবে আমলে সালেহ আপনি করতে হবে, এবং আমলে সালেহের প্রধান কাজ হলো সালাত আদায় করা। মোহতারাম, অনেক শুকরিয়া। যে ভাই সৌদি আরব থেকে আব্দুল হান্নান ভাই প্রশ্ন করেছেন যে পালিত সন্তানের ব্যাপারে, তিনি বলছেন যে যদি মেয়ে ছেলে একসাথে পালে এদেরকে পরস্পর আবার বিয়ে দিতে পারবে কিনা, এবং এদের ব্যাপারে বাবা মার সাথে পর্দার বিধানটা। ছেলে এবং যদি কেউ লালন পালন করেন, যদি তার স্ত্রী থেকে দিয়ে তাকে দুধ পান না করান, জি, বয়স্ক আনছে এখন বাচ্চাকাল নয়, যদি দুধ পান না করায়, তাহলে যারা যখন বালেগা হবে তখন এদের সাথে শরী পর্দা অবলম্বন করা অবশ্যই কর্তব্য। এদের সাথে মা হিসাবে ওই ছেলের সাথে সাক্ষাৎ করা অথবা মেয়ে হিসাবে বাপের সাথে সাক্ষাৎ করা শরীয়তের জায়েজ হবে না। শরীয়তের পর্দার বিধান অন্যের জন্য যেমন, এদের জন্য ঠিক সমপরিমাণ বিধান পালন করতে হবে। আর এই ছেলে মেয়েকে যদি দুধ পান না করে থাকে, তাহলে তাদেরকে পারস্পরিক বিবাহ তিনি দিতে পারেন বা বিবাহ করাইতে পারেন। জি মোহতারাম, অনেক শুকরিয়া। আমরা একটা প্রশ্ন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ সোহেল। জি সোহেল ভাই। প্রশ্ন হলো যে জোহরের নামাজের আগে যে রাকাত সুন্নত নামাজ আছে, এটা কি পড়া বাধ্যতামূলক? আর একটা প্রশ্ন হলো যে অনেকে দেখা যাচ্ছে যে 24 বা 25 বছরের ছেলে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিধবা মেয়েকে বিয়ে করতে চায়, যেমন তাদের বয়স 45 বা 50 বছর হবে। জি, এখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা তাদের পরিবার বা আত্মীয়স্বজনদের জানাতে চায় না যে আমি এই 50 বা 40-50 বছরের বিধবা। সেটা কি, সেটা তো জানাতে চায় না, কিন্তু সেটা সে গোপনে বিয়ে করতে চায়। সম্পর্কের বিয়ে মানে প্রেমের বিয়ে? না, মানে হয়তো দেখা যাচ্ছে পরিচিত হয়েছে আর কি। মানে আমি ক্ষেত্রে দেখা যাচ্ছে ওকে জি, 14 বছরের ছেলে দেখা যাচ্ছে যে বিধবা কোনো মহিলাকে বিয়ে করতে চায় বা ভালো লাগলো, দেখা যাচ্ছে যে ক্ষেত্রে তার ছেলে মেয়ে বা আমরা আপনার প্রশ্ন বুঝেছি ভাই, আমরা আপনার প্রশ্ন বুঝেছি, আমরা জবাব দিচ্ছি ভাই। মোহতারাম, এই ভাই প্রশ্ন করছেন যে জোহরের সুন্নাহ বাধ্যতামূলক কিনা, প্রথম প্রশ্ন। জি, প্রথম হইল যে সুন্নত 2 প্রকার, একটা সুন্নাহ রাতেবা গায়রে রাতেবা, একটা নিয়মিত সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতগুলো নিয়মিত আদায় করতেন, জি, এই হলো 12 রাকাত অথবা 10 রাকাত। জি, সহিহ মুসলিমে রয়েছে এই সুন্নতগুলো যারা আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। সেটা যেমন ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, কোনো বর্ণায় 2 রাকাতও আছে। এরপরে মাগরিবের জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই 10 রাকাত বা 12 রাকাত। তো 12 রাকাতটা মেইন। কাজে এই হিসাবে এই 4 রাকাত সুন্নত পড়া অলসতা করে ছাড়া উচিত নয়, কারণ এই 12 রাকাত সুন্নত আদায় করলে পরে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যদি জোহরের সুন্নত 4 রাকাত আগে না পড়তে পারতেন, তাইলে তিনি সালাতের পরে অর্থাৎ ফরজের পরে এই 4 রাকাত তিনি আদায় করেছেন, হাদিসে প্রমাণিত। অতএব এই 4 রাকাত আদায় করবেন, এটাই শরীয়তের বিধান। তবে এই যদি কোনো কারণ থাকে
তাইলে এই 4 রাকাত আপনি বিশেষ কোনো কারণে আপনি প্রয়োজন বিশেষ কোনো দিন চেঞ্জ ছেড়ে দিবে অথবা আপনার অন্য কোনো প্রয়োজন, সেই অবস্থা আপনি ছাড়তে পারেন এবং সেটা আলাদা কাজা করার কোনো প্রয়োজন নেই। মোহতারাম অনেক শুকরিয়া। এক ভাই প্রশ্ন করেছেন যে বর্তমানে যে টেলিভিশন মিডিয়াগুলিতে যারা চাকরি করে, টিভি প্রোগ্রামগুলি তাদের আয়ের উৎস হলো বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনের টাকা দিয়ে তাদেরকে বেতন দিচ্ছে, এখন তার কাছে খটকা লাগছে যে এটা তার জন্য বৈধ হবে কিনা। সে যেহেতু চাকরি করতেছে, সে সরাসরি যদি অন্যায় জড়িত না হয়ে থাকে, যেমন সেই অপারেটর বা বিভিন্ন ইয়েতে আছে, তাইলে সে তার পারিশ্রমিক হিসাবে তার পারিশ্রমিক নিতে পারে, সে কোনো অসুবিধা নেই, চেষ্টা করবে আরো ভালো কোনো। আর সরাসরি যদি সেই অন্যায়টা জড়িত থাকে সরাসরি, তাইলে সেটা তার জন্য বৈধ হবে না। আর এরপরও যেহেতু সহযোগিতা করা হচ্ছে, অন্যায় কাজের সহযোগিতা করা হচ্ছে, অতএব আল্লাহ বলেছেন ওয়াতাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণের কাজে তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো, ওয়ালা তাআউনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে সীমা লঙ্ঘন করার কাজে একে অপরকে সহযোগিতা করবেন না। অতএব যথাসম্ভব তাকে সহযোগিতা না করে অ্যাভয়েড করার চেষ্টা করা। অনেক শুকরিয়া। যে আমাদের এই ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন ছিল যে বিধবাকে বিয়ে করতে চাচ্ছেন পরিবারকে না জানি, আমরা এখানে কমন জবাবটা দিব যে বিধবাকে আসলে বিয়ে করা যায় কিনা একটা, আরেকটা হলো অবৈধ সম্পর্ক দিয়ে বিয়ে করা যায়। অবৈধ সম্পর্ক তো কোনোটা জায়েজ নাই, কিন্তু বিধবাকে এমনি বিবাহ করতে কোনো শরীয়তের কোনো আপত্তি নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম বিধবাদেরকে বিবাহ করেছেন, যাদের স্বামী মারা গেছে তার স্ত্রীগণের মধ্যে বেশিরভাগ ছিলেন তারাই। অতএব বিধবা বিবাহ করা কোনো শরীয়তের বহির্ভূত কিছু নয়। তবে যেহেতু বিবাহের জন্য ওলি বা অভিভাবকদের লাগে, তবে সাক্ষী প্রমাণ শরীয়তের যে বিধানগুলো আছে এই নিয়মগুলো আপনাকে মেনে তার যদি করা হয়, এটা যদি প্রকাশ না করে লজ্জার কারণে, সেটা না করলে অসুবিধা নেই, কিন্তু নিয়মগুলো তাকে মেনে চলতে হবে। সাক্ষী থাকা, ইজাব কবুল থাকা, তারপরে অভিভাবকের অনুমতি থাকা, এগুলো থাকতে হবে। মোহতারাম অনেক শুকরিয়া। আমাদের বেশ কিছু প্রশ্ন আছে, আমরা সংক্ষেপে দিয়ে শেষ করবো, আমাদের সময় ওভার হয়ে গেছে। ইমরান হোসেন খোকা তিনি কয়েকবার প্রশ্ন করেছেন যে অতিরিক্ত মোহরানা জুলুমের পর্যায়ে পড়ে কিনা একটু জানাতে। অতিরিক্ত যদি তার ক্ষমতার অতিরিক্ত থাকে, আর ক্ষমতার অতিরিক্ত কোনো মোহরানা ধার্য করা শরীয়ত জায়েজ নেই। তার অ্যাবিলিটি যতটুকু আছে এবং স্বতঃস্ফূর্ত আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, স্বতঃস্ফূর্ত তাদের সদকা বা মোহরকে আদায় করবে। এখন যেটা চাপিয়ে দেওয়া হয় এটা জায়েজ হবে না। মোহতারাম আমাদের সমাজে তো দেখা যায় আমি দিতে পারবো, যদি আমি বর হিসেবে চিন্তা করি আমি দিতে পারবো 1 লাখ টাকা, কিন্তু যাতে স্ত্রীকে ছেড়ে না দেয় বাবা মা মনে করে যে 10 লাখ টাকার একটা বোঝা চাপিয়ে দিই। যতটুকু ক্ষমতা তার অতটুকু দিবে। লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ পাক ক্ষমতার অতিরিক্ত দায়িত্ব কাউকে দেন না। অতএব তার জন্য অ্যাবিলিটি যতটুকু আছে অতি যদি রাজি হয় হলে, নইলে অভিভাবকদেরকে আল্লাহ এই বিষয়টি বুঝার তৌফিক দান করুন। ক্রেডিট দেখাবার জন্য করে, যদি এটা করে না জায়েজ হবে। অনেক শুকরিয়া, অনেক জীবন ঘনিষ্ঠ বিষয়টি ছিল। আমরা শেষ প্রশ্নে আসছি। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যৌতুকের বিষয়ে, যদি যৌতুক তার অতিরিক্ত দেয় শ্বশুরবাড়ি থেকে, সেটা তার সে যৌতুক না, যৌতুকটা যেটা দাবি করে আদায় করা হয়। এখন যে বিষয়টা হচ্ছে, যেমন একটা সিজন আসলে ছাগল দেয়, একটা সিজন আসলে আমার অ্যাবিলিটি আছে, আমি গিফট দিলাম তাকে, আমার জামাইকে একটা ছাগল দিলাম, পার্শ্ববর্তী বাড়ি উদাহরণ দেয় যে ওই বাড়িতে ছাগল আনছে, তোর বাবা আনে না কেন, তাকে তখন এটা নির্যাতন করে। না, এটা নির্যাতন করা যাবে না। তবে যে কোনো অভিভাবক তার ছেলেকে মেয়েকে যতটুকু সম্ভব তারা উপঢৌকন দেবে, হাদিয়া দেবে, লেনদেন তাহা দাও তাহাব্বু, পারস্পরিক লেনদেন করো, হাদিয়া লেনদেন করো, মহব্বত বাড়বে। এই মহব্বত বৃদ্ধির জন্য এগুলো করবে পারস্পরিকভাবে। কিন্তু হয়তো এই ব্যক্তির সম্বল ক্ষমতা আছে বলে তার মেয়েকে দিয়েছে বা জামাইকে দিয়েছে, ওই ব্যক্তির অ্যাবিলিটি নেই, ক্ষমতা নেই, সে দিতে পারছে না, এই জন্য তাকে চাপ দেওয়া অথবা জবরদস্তি করার কোনো অধিকার তার নেই এবং শরীয়তরা অ্যালাউ করে না কোনো অবস্থাতে। আমাদের এক বোন বারবার প্রশ্ন করছিলেন যে খাওয়ার সময় তিনি বলছেন আর কি হুজুরি আসন দিয়ে বসে খাওয়া যাবে কিনা। হুজুরি আসন কোনটা? এটা তিনি বলছেন আর কি, এটা মনে হয় যে আমরা একটু রিল্যাক্স হয়ে বসি, যেরকম এরকম। হ্যাঁ, রিল্যাক্স হয়ে বসতে কোনো আপত্তি নেই, তবে একেবারে শানদার মানে তাকাব্বরি ভাব নিয়ে, যে হেলান দিয়ে খুব তাকাব্বরি ভাব নিয়ে আল্লাহ রসুল সাল্লাম নিষেধ করেছেন। এবং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হেলান দিয়ে খাবার তিনি গ্রহণ করেননি। এটা সাধারণত মুতাকাব্বির যারা, অহংকারী যারা, তারা এটা করে থাকে। এমনি আপনি আরামের জন্য বসছেন, কোনো অসুবিধা নেই।
মোহতারাম, আমরা শেষ প্রশ্নে একেবারে এক ভাই তিনি প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআনে মোট কতটি উপদেশ আছে, এরকম কোনো বিষয় আছে? এটা আমার এরকম কোরআনটা পুরোটাই তো নসিহা, যিকরুল লিল আলামিন। আল্লাহ পাক বলেন কোরআনটাই হলো গোটা জগৎবাসীর জন্য উপদেশ স্বরূপ। আমরা এটাকে যদি গাইডলাইন, পুরো গাইড কমপ্লিট। অতএব কোরআন পুরাটাই উপদেশ, পুরাটাই আদেশ এবং নিষেধে। কাজেই একবার স্পেসিফিক যে এতটা আছে আদেশ, এতটা নিষেধ, এইভাবে জানার দরকারও নাই আর প্রয়োজনও নাই। আপনি আদেশ আছে পালন করবেন। আমার দায়িত্ব হলো আপনি কোরআনকে শিখুন, জানুন। কোরআন শিখি, জানি, এবং আমার দায়িত্ব হলো আল্লাহ রসুলের আনুগত্য করা। তিনি কিভাবে করছেন সেই কাজটা সেভাবে করা। যেটা করতে বলেছে সেটা করব, যেটা বর্জন করতে বলেছে সেটা বর্জন করবো, এবং সেটা আমার জানা উচিত। আজকাল তো আমরা জানি না আপনি কয়টা আদেশ জানতে চেয়েছেন, কিন্তু আপনাকে আমাকে জানা উচিত যে আমরা আল্লাহ পাকের আদেশগুলো সঠিকভাবে পালন করছি কিনা, যে আদেশগুলো দৈনন্দিন জীবনে আমাদের উপর বর্তায় সেগুলো আমরা কতটা পালন করছি বা কতটা আমরা বর্জন, যেটা বর্জন করার কথা, এটা আমাকে ভাবতে হবে। খামাখা প্রশ্ন করার জন্য প্রশ্ন করা, এটাও শরীয়তের বিধান নয়। যেহেতু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসান কিল ক্বাল কাসরাতুস সুয়াল ইদআতুল মাল। খালি খামাখা প্রশ্ন করা, এক প্রশ্ন পাল্টা আরেক প্রশ্ন করা, এটা আল্লাহ পাক পছন্দ করেন না। তোমার জন্য মালকে নষ্ট করা, অতিরিক্ত প্রশ্ন সওয়াল করা, এটা ইসলাম পছন্দ করে না। কাজেই পাল্টা খালি প্রশ্ন করার জন্য প্রশ্ন করা ঠিক না, বরং জানার জন্য, যেটা আপনার জন্য জীবন ঘনিষ্ঠ এবং প্রয়োজন আপনার জানা, সেটা আপনি প্রশ্ন করেন। যেটা প্রয়োজন নেই, ইসলামের সাথে ইমানের সাথে কোনো সম্পর্ক নেই বা ইমান বেড়ে যাবে এমন কিছু না, সেটা আপনি নিয়ে এত প্রশ্ন করার থেকে বিরত থাকাটাই উচিত। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আল্লাহ পাক পছন্দ করেন না আমাদের জন্য। মুহতারাম, অনেক শুকরিয়া। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ অনেকগুলি বিষয় আপনার মাধ্যমে আমরা জেনেছি এবং সবাইকে জানাতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আমিন ওয়া ইয়াকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা প্রোগ্রামের একবারে শেষ প্রান্তে এসেছি। আপনাদের অনেকগুলি প্রশ্ন ছিল, আমাদের টাইম লিমিটেশনের কারণে তবু আমরা সময়কে ওভার করে ফেলেছি। তারপরও আপনাদের প্রশ্নগুলির জবাব দিতে পারি নাই। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আশা করছি পরবর্তী পর্বে আপনাদের প্রশ্নগুলির জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ভালো সংস্কৃতির সাথে থাকার জন্য, এই ধরনের মিডিয়াগুলির প্রোগ্রামগুলি দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অজানাকে জানতে হলে, অচেনাকে চিনতে হলে মনের ভেতর থাকতে হবে জ্ঞান জিজ্ঞাসা, জ্ঞান জিজ্ঞাসা, জ্ঞান জিজ্ঞাসা।